মন্ত্রী, সবাই তো এসে গেল, কিন্তু কই গোপালকে তো দেখছি না। গোপাল দেরি করে রাজসভায় আসায় ওস্তাদ। ও তো সারা মাসে হয়তো দিন দুয়েকের মতো সময়ে আসে, নইলে তো ওই বিলম্ব। মহারাজ, ওকে আজ আপনি একটা উপাধি দিন। এই, উপাধি? কি আবার উপাধি? বিলম্ব শিরোমণি। এসে গেছি মহারাজ। আসতে কিঞ্চিত বিলম্ব হলো। এসো এসো বিলম্ব শিরোমণি, আমার মন্ত্রী তোমাকে এই উপাধিটা দিতে বলেছে। সুযোগ এলে আমিও মন্ত্রী মশাইকে উপাধি দিয়ে ধন্য করব মহারাজ। আমাকে কি উপাধি দেবে গোপাল? আমার সততা, আমার নিয়মানুবর্তিতা, আমার বিচক্ষণতা নিয়ে? আপনি বিচক্ষণ ব্যক্তি। আপনি না বললে তো জানতেই পারতাম না। মহারাজ, গোপালের এই কথার অর্থ? মহারাজকে জিজ্ঞাসা করে লাভ নেই মন্ত্রী মশাই, আমি খুব জোর দিয়েই বলছি আপনি বিচক্ষণ নন। মহারাজ দেখুন, আমাকে যা নয় তাই বলছে। আপনি বলুন আমি বিচক্ষণ নই। এই রে, আমাকে তুমি ধর্ম সংকটে ফেললে যে। আমি তো তোমাকে বিচক্ষণ বলেই জানি, কিন্তু গোপাল যে তোমাকে বিচক্ষণ বলে মানতে পারছে না। গোপালের মানা বা না মানায় আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু গোপালের দিকটাও তো তোমাকে দেখতে হবে। তুমি বিচক্ষণ গোপাল যদি মানে, তাহলে তুমি গোপালের কাছ থেকে উপাধি পাবে, আর আমার কাছে পাবে উপহার। ঠিক আছে, তবে তৈরি হন মন্ত্রী মশাই। আপনি যদি আমার কাছে আপনার বিচক্ষণতা প্রমাণ করতে পারেন, তবেই আপনাকে আমি রাজসভায় মহামন্ত্রী বলে ডাকবো। আমি তোমাকে বোকা বানাবো সকলের কাছে, এমন ভাবে বোকা বানাবো নগরবাসী তোমাকে বোকা গোপাল বলে ডাকবে। এই সুযোগটাই তো চাইছিলাম। আমি প্রস্তুত মহারাজ। ব্যাস, মন্ত্রী গোপালকে বোকা বানিয়ে নিজের বিচক্ষণতা প্রমাণ করবে। আর গোপাল বোকা বনবে না মহারাজ। বেশ, তবে দেখাই যাক। উফ, গোপাল নিচে থেকে কিভাবে আমার পাতা ফাঁদে এলো। এবার ভালো করে ওকে জবাই করতে হবে। দিদা, আমাদের খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। চুপটি করে বস, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, আরে পান্তা আছে, আর আছে আমের আচার, সাথে ইলিশ মাছ ভাজা। হ্যাঁ, জমে যাবে। আমরা আজ অনেকটা দূর পর্যন্ত দৌড়ে গিয়েছিলাম জানো দিদা। আমি এত জোর ছুটেছি যে ওরা আমার সাথে দৌড়তেই পারেনি। কত দূর গিয়েছিলি তোরা? ওই ভাঙা বাড়িটার কাছে। আরে তোদের ভয় ডর নেই? ওই ভাঙা বাড়িতে কেউ যায় রে? পড়াশোনা সব শিখে তুলেছিস তাই না? পান্তা খেয়ে শান্ত হয়ে পড়তে বস। বস। বই আর স্লেট তো ঘরে। এখানেও আছে স্লেট, এখানে বসে তোরা পড়াশোনা করবি। চুপ করে বস, আমি খাবার পাচ্ছি। হ্যাঁ, এই দেখো গোপাল, কি এক গোলমাল করে ফেললে বলো তো। তুমি কাঁচা ইয়েতে ঢিল ছুড়লে, মন্ত্রী মশাই তো চাইছিলেন গোলমাল করতে, তুমি তো সেই পাতা ফাঁদে পা দিলে। হ্যাঁ, এ কি করলে গোপাল? ফাটবে কি তোমার কপাল? আরে কেন চিন্তা করছো? আমার উপর কি তোমাদের বিশ্বাস নেই একটু? তোমার প্রতি আমাদের অগাধ বিশ্বাস, কিন্তু মন্ত্রী মশাই তো পাজির পা ঝাড়া। হ্যাঁ, বড্ড চিন্তা হচ্ছে গোপাল, হচ্ছে বড় চিন্তা। ফাটবে কি কপাল? কেমন যাবে দিনটা? আকাশ পাতাল ভেবে কেন খারাপ করো মনটা? আমি তুমি বিজ্ঞানীর হবে সোনায় মোড়া দিনটা। তাই যেন হয়। তুমি একটু সাবধানে থেকো। হ্যাঁ, আমি সাবধানেতেই আছি। শুধু দেখে যাও কি থেকে কি হয়। মন্ত্রী মশাই জব্দ হবেন আমার কাছে। চলি গো বিজ্ঞানী, কাল দেখা হবে সভাকবি। চলি। বটা ঘটা ঘরে আছিস? কে, মন্ত্রী মশাই নাকি? হ্যাঁ, জরুরি কথা আছে, দরজাটা খোল। দাঁড়ান, আসছি। ভালো কাজ আছে। আসুন 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 আসুন। বলুন কি খবর যে এত রাতে আপনাকে একা একা আসতে হলো? গোপাল জেনে বুঝে আমার পাতা ফাঁদে পা দিয়েছে। বলেন কি, এ কি সত্যি নাকি? সত্যি বলে সত্যি, একেবারে 3 সত্যি। হ্যাঁ, কিরকম করে ঘটনাটা ঘটলো? সব বলবো। আগে একটু জল দে, তেষ্টায় গলা শুকিয়ে গেছে। বসুন আরাম করে, আমি আপনার জলযোগের ব্যবস্থা করছি।
না মানে ওই আজ বাড়িতে একটু সর ভাজা আছে তো বটা ওই সর ভাজাটাই আনতে গেল। তাহলে তাহলে জলযোগের পর কথা হবে। কি হলো? বলি তুমি মিটি মিটি হাসছো কেন? কাল থেকে মন্ত্রী মশাই আদা জল খেয়ে আমার পেছনে লাগবেন। মানে তোমার পেছনে লাগবে আর তুমি মিটি মিটি হাসছো? আচ্ছা বেয়াক্কেলে মানুষ তুমি। হ্যাঁ, আরে অসম্ভব বলে তো একটা কথা আছে নাকি? মন্ত্রী মশাই ডালে ডালে গেলে আমি যাই পাতায় পাতায়, বুঝলে? আর মন্ত্রী মশাই যদি পাতায় পাতায় যান তাহলে আমি পাতার শিরা উপশিরায় যাই। ও নিজের ওপর অতিরিক্ত বিশ্বাস, এত বিশ্বাস ভালো নয়। আত্মবিশ্বাস যেন গুলে খেয়েছ। আরে গুলে খাইনি গো, নিয়ে জন্মেছি। যখন পৃথিবীতে এলাম বিধাতা পুরুষ আত্মবিশ্বাসকে তেলের মতো করে দলাই মলাই করে পাঠিয়েছিল। তোমাকে নিয়ে কিন্তু আমার চিন্তা শুরু হলো। আরে বাবা, চিন্তা ভাবনা দূরে সরিয়ে রাখো, চিন্তামণিকে চিন্তা করতে দাও গিন্নি। এখানে আবার চিন্তামণিকে? আরে চিন্তামণি যে আমার কথা খুব চিন্তা করে। সে কে যে আমার চেয়ে তোমার কথা বেশি চিন্তা করে? কে সেই চিন্তামণি? হায় রে, সেই বয়সে এসে। আরে আরে আরে, কান্নাকাটি নয়, কান্নাকাটি নয়। চিন্তামণি তিনি ওই ওপরে বসে থাকেন আর ওপর থেকে আমাদের দেখেন, সৎ অসতের ফারাক করেন আর সবার চিন্তা নিজের কাছে নেন। বুঝেছো? বুঝেছি গো, বুঝেছি। তুমি কি আমাকে বোকা ভাবো নাকি? এ মা, সত্যি কথা বলে মরি আর কি। সর ভাজাটা খুব ভালো। কোথা থেকে এনেছিস রে? ওই ভোলার দোকান থেকে এনেছিলাম ধারে। আমাদের কাছে ওই ভালো মন্দ খাওয়ার ক্ষমতা কোথায় মন্ত্রী মশাই? ওই ভোলাকে বলা আছে, কি বলা আছে? এই সর ভাজার দাম আপনি দিয়ে দেবেন। সত্যি সত্যি কি কুক্ষণে তোদের কথায় সরভাজা খেতে গেছিলাম। আমার তো 16 আনাই মাটি। এত ভালো একটা উপায় বার করলাম মাথা খাটিয়ে, এর কোনো মূল্য নেই। ওই মাথা খাটানোর মূল্যটা আপনার কাছে পাবো না। দেখবেন দেখবেন মন্ত্রী মশাই, এমন উপায় দিয়েছি আপনি খালি দেখবেন গোপাল কিরকম ওই পদে পদে বিপদে পড়ে। ঠিক আছে ঠিক আছে, এখন বল তোদের কত ধার আছে বল। এই 100 মোহরের মতো, তাই না? হ্যাঁ রে ঘটা, একদম ঠিক বলেছিস। এই নে 100 মোহর। তাহলে কাল সকালে হচ্ছে তো? হচ্ছে মানে আপনি লুকিয়ে দেখবেন গোপাল কিরকম গেঁড়া করে পড়ে। ও একটা কথা বলতে তো ভুলেই গেছি, আরো কিছু দিতে হবে। আবার কি দিতে হবে? মোহর মোহর। ওই 50 মতো দিলেই হবে। আরে একটা ঠেলাওয়ালাকে ঠিক করব, ওকেও তো অত দিতে হবে। ওই ঠেলাওয়ালা যদি না পায় তবে তো কিছুই হবে না। এই নে ভাই রে, ভাই আমায় তো ফতুর করে দিলি। কাজটা ঠিকঠাক হবে তো? কাজ নিয়ে অকাজ আমরা করি না, দেখবেন। হ্যাঁ, এই কাজের কাজটা কিরকম করি। শুভরাত্রি। আর শুভরাত্রি। কই গো গিন্নি, দাও আর দুমুঠো ভাত দাও দেখি, আর পুঁটি মাছের টকটা 1 হাতে দাও। বেড়ে বানিয়েছো গিন্নি। তোর ভালো লেগেছে? অনেকদিন পরে তৃপ্তি করে খাচ্ছি গিন্নি। আজ কিন্তু একটু চোখ কান খোলা রেখে থাকবে। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, বলেছি না আমাদের সবার চিন্তা ওই ওপরে বসে চিন্তামণি করছেন। তবুও চিন্তা হয় বলো? মানুষটা তো ভালো নয়, বাজি। তোমার কি দরকার ছিল বলো তো? বাবা, কি গো গিন্নি, হ্যাঁ? বিয়ের এতদিন পরেও আমার জন্য এত ভাবো? তোমার আমার বুদ্ধির উপর বিশ্বাস নেই? বলি তোমার বুদ্ধির ওপর আমার বিশ্বাস তো আছে। এতদিন ধরে তো তোমাকে দেখছি, কিন্তু তুমি মানুষটা বড় সরল সাদা। গরল নেই গো, কিন্তু তুমি যার সাথে ওই যেচে পড়ে ঝামেলাটা নিলে না, সেই মানুষটা তো বড় কুচুটে গো। শোনো গিন্নি, তোমার এই ভালোবাসা আর চিন্তামণির আশীর্বাদ দুটোই আমাকে আগলে রাখবে, বুঝেছো? দেখবে তোমার গোপাল হারবে না।
তাই যেন হয়। খাওয়াটা বেশি হয়ে গেল। আজ অনেকদিন পর গিন্নি মাছের টকটা চমৎকার রেঁধেছে। আরে একটা বুড়ো ওখানে কি করছে? ওমা, দেখো তো কি কষ্ট, এই বয়সে পেটের জ্বালায় ঠেলা চালাচ্ছে। আহারে, এই চড়া রোদে খুব কষ্ট হচ্ছে। যাই গিয়ে একটু সাহায্য করি। ওই দেখ দেখ, পাতা ফাঁদে কিভাবে গোপাল টুকটুক করে হেঁটে আসছে। এবার শুধু এইখানে দাঁড়িয়ে দেখুন বটার অভিনয়টা। কি গো বুড়ো বাবা, তোমার তো বয়স হয়েছে, এখনো তুমি এইভাবে খেটে যাচ্ছ? কি বলবো বাবা, বুড়ো হয়ে গেছে, ঘরে কেউ দেখার নেই, ছেলে দেখে না, আমি কি করতে পারি বলো? তোমাকে তো আমি এখানে দেখিনি গো। তুমি কি এই কৃষ্ণনগরে নতুন এসেছো? হ্যাঁ, অনেক ভারী জিনিস নিয়ে এসেছি। ঠেলা নিয়ে কোথায় যেতে হবে বলো, আমি নিয়ে যাচ্ছি। ওই বাজার অবধি। না, আজও রাজসভায় যেতে দেরি হয়ে যাবে। ও, এই বুড়ো মানুষটাকে একলা রেখে কিছুতেই যেতে পারবো না। সরো দেখি, তুমি হাঁটতে পারছো না তো। হাতে পা দিল। সব দেখছো তো? রাজসভাতে গিয়ে বলতে হবে। সব দেখেছি, আপনি যা দিলেন না একেবারে অসাধারণ। ব্যাস ব্যাস, এবার হয়ে গেল, গোপালকে বোকা বানানো হয়ে গেল। এবার গোপাল আপনাকে বিচক্ষণ মানতে বাধ্য। এবার এবার ওই দিকটা দেখুন, ওই দিকটা। কই গো বুড়ো বাবা, কোথায় গেলে? এই, তুমি আমার ঠেলা নিয়ে কোথায় যাচ্ছ? তোমার ঠেলা হলো কি করে? এটা তো একটা ওই বুড়ো বাবার ঠেলা। না, বোঝো ঠেলা। আমার ঠেলাকে তুমি বলছো বুড়োর ঠেলা? তা বুড়োটা কোথায়? আরে তাকেই তো খুঁজে পাচ্ছি না, সে তো আমার সাথে সাথে চলছিল। তুমি তো রাজকর্মচারী, তোমাকে আমি চিনি। তুমি গোপাল না কি? তাই তো, তোমার পেটে পেটে এই ছিল, আমার ঠেলাটাকে চুরি করে নিয়ে যাচ্ছ। এবার বোঝো ঠেলা। এই 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 এই, এই, মুখ সামলে কথা বলবে। আমি চোর? হ্যাঁ, আমাকে চোর মনে হয়? চোর নয় তো কি? কোথায় বুড়ো? বুড়োকে দেখাও, তারপর আমি বাকিটা বুঝে নেবো। মনে হচ্ছে আমি মন্ত্রী মশাইয়ের পাতা জালে পড়ে গেছি। বুড়োটা সাজানো। কি ভাবছো? ঘাবড়ে গেলে চলবে না, খুব ঠান্ডা মাথায় এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি কি ভাবছি সেটা বলবো পরে, আগে তুমি বলো এই ঠেলা গাড়িটা যে তোমার সেটার প্রমাণ কি? এটা আমার ঠেলা। ওই রকম ভাবে বললে তো হবে না, তোমাকে প্রমাণ দিতে হবে যে এটা তোমার ঠেলা গাড়ি। কোথাও কোথাও তোমার নাম লেখা আছে? হ্যাঁ, এই রে, এ তো মহা বিপদে পড়লাম। কি হলো বলতো ঘটা? লোকটা কি ধরা পড়ে গেল? এখন বেরিয়ে পড়ে গোপালের কাছে গেলে আমরা ধরা পড়ে যাব। আমরা আস্তে আস্তে কেটে পড়ি, তাহলে কি হলো? কিছুই হলো না। হলো না কিরকম? গোপাল বোকা বললো কি বললো না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এই দিকটা তো ভেবে দেখিনি। গোপাল তো বোকা বনেছে। চলো সবাই গিয়ে গোপালকে দুয়ো দিই। আর একটু দেখি। হ্যাঁ, বেশ বেশ। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও দেখি, এই ঠেলাটা কি কাঠ দিয়ে তৈরি? না, আমি ওসব কাঠফাট চিনি না। তাহলে কি হবে? হ্যাঁ, তুমি বলছো তোমার গাড়ি, অথচ তুমি জানোই না কি কাঠ দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, চলো চলো মহারাজের কাছে। এই শোনো, তুমি বলো তো এটা কি কাঠ দিয়ে তৈরি? চলো মহারাজের কাছে, ওখানেই বিচার হবে। ওখানে গিয়ে জানতে পারবে কি কাঠের তৈরি। চলো। ঠেলাটা কোথায় থাকবে? ঠেলা ঠেলা এখানে থাকবে। কৃষ্ণনগরে চুরি হয় না। চলো চলো। এই মাটি করেছে, গোপাল ওকে কোথায় নিয়ে যাচ্ছে? এই রে, গোপাল তো বোকা বললো না। দাঁড়াও, আরেকটা হাতে তাস আছে, এবার অন্য কিছু সেজে গোপালকে বোকা বানাতে হবে। দাঁড়ান মন্ত্রী মশাই, দাঁড়ান। বটাকে আপনি এখনো চেনেননি। হ্যাঁ, ও হাল ছাড়ার পাত্র নয়। ও একটা কিছু করে ওই গোপালকে ঠিক বোকা বানাবে। বলছিস? বলছি তো, অপেক্ষা করুন অপেক্ষা করুন, দেখুন না সবুরে মেওয়া ফলে। বলছিস গোপাল আবার বোকা বনবে? পড়বে পড়বে। কিন্তু আমার ঠেলাওয়ালাকে নিয়ে ভয়, ও যদি সবটা বলে দেয়। চলো চলো চলো, সবাই পিছন পিছন যাই।
আমি কিন্তু তোমাকে নিয়ে মহারাজের কাছে যাব। চলো, আমি মহারাজকে সব বলবো। আমি কি মিথ্যে বলছি নাকি? দয়া করে আমাকে একটু আমার বাড়ির পথটা দেখিয়ে দেবে? কেউ আছো? আমি কোন দিকে যাব? আরে, এ আবার কি? এ কি দেখতে পায় না? না না, তাড়াহুড়ো একদম নয়, একে একটু বাজিয়ে নিতে হবে। তুমি কোন দিকে যাবে বুড়ো বাবা? আমি তো দিক ভুলে গেছি। তুমি কি এই কৃষ্ণনগরে থাকো? না, আমি নতুন এসেছি, এখানের পথঘাট কিছুই জানি না। আগের বুড়োটাও তো এখানকার ছিল না। না, পুরো বিষয়টা ঘেঁটে যাচ্ছে দেখছি। এই, আমি কি এইভাবে ঘুরবো? তুমি একদম চুপ করো, আমাকে একটু ভাবতে দাও। এদের দুজনকেই রাজসভায় নিয়ে যায়। চলো। কোথায়? যেখানে যাচ্ছিলাম। রাজবাড়ি? হ্যাঁ, একটা সমাধান সূত্রে আসতে হবে তো। চলো। এই রে, খেলাওয়ালাকে রাজবাড়ি নিয়ে যাচ্ছে? না না, আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে। আমাকে বাড়ি নিয়ে যাও না বাবা। আগে আমাদের রাজবাড়িতে চলো, খাতির করি, তারপর তোমার বাড়িতে পৌঁছে দেব। তুমি তো তোমার বাড়ি কোথায় বলতে পারছো না। মনে পড়বে করছে। ও, মনে পড়লে দেখা যাবে এখন। আগে তো চলো রাজবাড়ি। কি গোপাল দাদু, তুমি এখনো রাজসভায় যাওনি? ভালো হয়েছে তোরা এসেছিস। এখন আমার সঙ্গে চল তো দেখি। কোথায় যাব? রাজবাড়ি, মহারাজের কাছে এদেরকে নিয়ে যাব। তোরাই বুড়ো বাবাকে একটু ধরে ধরে নিয়ে চল, বুঝলি? এই মরেছে। শোনো না, রাজবাড়ি যাব না, আমি ঠিক বাড়ি ট্রেনে চলে যাব। না 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 না, একদম নয় বুড়ো মানুষ, তোমাকে একা ছেড়ে দিয়ে মরি আর কি। এবার পেয়েছি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এটা তো হবে না। এই আমার বানসেনা, ওইটা দাদুকে ভালো করে চেপে ধরে নিয়ে চল, ছাড়বি না একদম। না না, দেখো না কেমন চেপে ধরে নিয়ে যাচ্ছি। ওই গোপাল তো ওদের বগল দাবা করে নিয়ে যাচ্ছে। মন্ত্রী মশাই চলুন, এখন গ্রহ নক্ষত্র সব উল্টে গেছে, আমরা বরং রাজসভাতে যাই, না গেলে আমরা ফেঁসে যাব। ঠিক, একদম 100% সঠিক। মনে হচ্ছে গোপাল সব ধরে ফেলেছে। তার মানে আমাকে সবাই মিলে গাছে তুলে মই কেড়ে নিলে? ওটা কিন্তু এখনো হার মানেনি। দূর দূর দূর, আমার ভাগ্যটাই খারাপ, কিছুতেই কিছু হলো না, খালি পয়সাটাই গেল। কি হলো বলো তো বিজ্ঞানী, সবাই কোথায় গেল? কি জানি মহারাজ, এইরকম তো কোনোদিনও ঘটেনি। আমার মন্ত্রীটা যে কোথায় গেল? আচ্ছা, রাজসভাটা কি মস্করা করার জায়গা? কি যে বলি, আমার মনে হয় মন্ত্রী মশাই ওই গোপালকে গোল্লায় পাঠাবার জন্য তদবির তদারক করতে ব্যস্ত আছেন। হ্যাঁ, মন্ত্রী কি শিশু হয়ে গেছে নাকি? কোথায় গেল সেনাপতি, রাজজ্যোতিষী, রাজবৈদ্য? ওরাও কি গোপালকে হ্যাটা করবার জন্য মন্ত্রীর পেছনে পেছনে ঘুরছে? ছি 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 ছি, বলতে কইতে একেবারে ঘেন্না ধরে গেল। কি গোপাল, এরা কারা? সেটা এরা নিজেদের মুখে বলবে মহারাজ, তবে এখন না, একটু পরে। সবাই আসুক। মনে হচ্ছে কিছু একটা ঘটেছে ঘটনা, মন্ত্রী মশাইয়ের হচ্ছে যাতনা। গোপাল, তুমি এতক্ষণ কোথায় ছিলে সেটা তো বলো। একটু দাঁড়াও না পণ্ডিত, সবাইকে আসতে দাও। আমি তো সব বলবো বলেই এসেছি। এই রে, আর বোধহয় বাঁচতে পারবো না। এই গোপালের সাথে কেউ লড়তে যায় নাকি? ওরে বাবা! মহারাজ, আমি একটা আবেদন জানাচ্ছি। আমার ঠেলা গাড়িটা এই গোপাল চুরি করে নিয়ে যাচ্ছিল। সে কি গোপাল, শেষকালে ঠেলা গাড়ি চুরি? একটু সবুর করুন মহারাজ, শুধু মন্ত্রী মশাইকে আসতে দিন, তারপর সব আমি গড়গড় করে বলে দেব। আরে বলতে বলতে মন্ত্রী মশাই এসে গেছেন। মন্ত্রী মশাই দীর্ঘায়ু হবেন। আজ না এলেই ভালো হতো। এবার তাহলে বলো। মহারাজ, আজ সকালবেলা আমি রাজসভায় আসবো বলে তাড়াতাড়ি আসছি, হঠাৎ দেখতে পেলাম এক খুব বুড়ো একটা ঠেলা গাড়ি টানতে চাইছে, কিন্তু পারছে না। আমার দয়া হলো, আমি বুড়োটার কাছে গিয়ে ওর থেকে ঠেলাটা নিয়ে হাঁটছি। তারপর দেখি বুড়ো গায়েব। বুড়োর জায়গায় একটা ঠেলাওয়ালা এলো, এসে আমাকে চোরের অপবাদ দিল। এই সেই ঠেলাওয়ালা। ইহে, গোপালকে তোমার চোর মনে হয়? আগে না মহারাজ। না,
রাত সাক্ষী হয়েই যাই। যা অন্যায় করেছি সব বলেছি। মহারাজ, এসব মন্ত্রীমশাইয়ের জন্য হয়েছে। কাল রাত্রে মন্ত্রীমশাই আমাদের বাড়ি এসেছিল। এবার সবাই আমাকে ছেড়ে যাবে। বটা ঠিক কথাই বলেছে মহারাজ। মন্ত্রীমশাই কাল আমাদের কাছে এসেছিলেন। এত ভালো একটা উপায় বার করলাম মাথা খাটিয়ে, এর কোনো মূল্য নেই। ওই মাথা খাটানোর মূল্যটা আপনার কাছে পাবো না, দেখবেন মন্ত্রীমশাই। এমন উপায় দিয়েছি আপনি খালি দেখবেন গোপাল কিরকম ওই পদে পদে বিপদে পড়ে। ঠিক আছে ঠিক আছে, এখন বল তোদের কত ধার আছে বল। এই 100 মোহরের মতো। এই নে 100 মোহর। তাহলে কাল সকালে হচ্ছে তো? ও, একটা কথা বলতে তো ভুলেই গেছি, আরো কিছু দিতে হবে। আবার? ওই 50 মতো দিলেই হবে। আরে একটা ঠেলাওয়ালাকে ঠিক করব, ওকেও তো অত দিতে হবে। ওই ঠেলাওয়ালা যদি না পায় তবে তো কিছুই হবে না। ব্যাস এইটুকুই খবর দেওয়ার ছিল। এবার বুঝলাম মহারাজ কি হয়েছে আজ। আচ্ছা মন্ত্রী, বটার ভুলভাল বুদ্ধি নিয়ে তুমি গোপালের পেছনে লাগতে গেলে, আর আমার সরল মনটাকে নিয়েই আপনি খেললেন। আপনার এই ভুলভাল কাজে কত ক্ষতি হতো বলুন তো? কেউ আর অসহায় লোককে সাহায্য করতে এগিয়ে আসতো না। আর বটা ঘটা তোদের আর কি বলবো বলতো? তোদের মাথায় তো শুধু ভুলভাল বুদ্ধি। যা যা কান ধরে উঠবোস কর। আর মন্ত্রী, তোমাকেও আমি আর বিচক্ষণ বলে মানতে পারবো না। গোপাল কিন্তু তোমার থেকে অনেক বেশি বুদ্ধি ধরে। মহারাজ, আমাকে বোকা বানাতে গিয়ে মন্ত্রীমশাই বটা ঘটার বুদ্ধিতে যে ছদ্ম আবরণের খেলা খেলতে গিয়েছিলেন, সেটা যেন আর কখনো না হয়। এটা খুব বিপজ্জনক খেলা মহারাজ। এটা কারো বিশ্বাস নিয়ে খেলা, আবেগ নিয়ে খেলা। আমি আমার ভুল বুঝতে পেরেছি মহারাজ। আমি সত্যি স্বীকার করছি, বুদ্ধিতে গোপাল আমার থেকে অনেক এগিয়ে, অনেক।